মুজাহিদ মানে হাদিয়া দাও, হাদিয়া নাও, খাও আর সুপারি বিনিময় করো আর জিকির করে, এর নাম মুজাহিদ না। সাবধান, কিছু সময় জিকির আজকার করলে তাদের আমির সাহেব কিন্তু আমিরুল মুজাহিদিন হয় না। খুব ব্যথা লাগছে আমার কাছে, এতদিন ব্যথা লাগে নাই, ওনার এই কথা দেখে খুবই ব্যথা লাগছে আমার কাছে। আমাদের সংগঠনে একজন লোক ছিল মৌলবী আলেম, সেদিনও দেখলাম চরমনায়ের বুদ্ধি খুব কটূক্তিমূলক পান চাবায় কথা বলে, খুব ব্যথা লাগছে আমার কাছে, এতদিন ব্যথা লাগে নাই, ওনার এই কথা দেখে খুবই ব্যথা লাগছে আমার কাছে, যে মানুষ এত নিচে কিভাবে নামে। এখন উনি যে বলে আমিরুল মুজাহিদিন রাখা যাবে না, তা ওনার মতো লোক বললেই আমিরুল মুজাহিদিন নাজায়েজ হয়ে গেছে। আজীব ব্যাপার। হ্যাঁ, তুমি একজনে বলবা নাজায়েজ হয়ে গেছে, পুরো জামাত শেষ হয়ে গেছে, তুমি কোন জায়গাতে ফতুয়া দিবে এটা জায়েজ নেই, বাস এটা নাজায়েজ হয়ে গেছে। মুতাদিল হন, মধ্যপন্থী হন। আপনার দৃষ্টিতে নাজায়েজ হতে পারে, তার মানে এই নয় যে গোটা মানুষ এটা নাজায়েজ মনে করবে। যদি তাই হইতো তাহলে গোটা দুনিয়ার মধ্যে কেউ জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই, সবাই সবার বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকেও তো কাফের বলছে। কেন হত্যা করছে? তাদেরকে কেন হত্যা করছে? এই খারিজিরা কি বলছে? আলীও বেঈমান, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, কথাও বলা যায় না। মুয়াবিয়া নিজে কেন পঞ্চায়েত মানছে, কেন সালিশ মানছে, কেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সালিশ কেন মানছে? কাজে বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এই বর্তমানেও খারিজি আছে। আমি এই কথা এর জন্য বলতে চাই যে আমার বাবারা, হাজারো প্রশ্ন তোমাদের মাথার মধ্যে আছে, তোমার মাথার মধ্যে থাকতে পারে, তার মানে এই নয় সব গুমরাহ হয়ে গেছে। অমুক পিচ্চি পোলা তো চরমনায়ের বিরুদ্ধে ভুল ধরছে, এরা সংশোধন হয় না কেন, এরা কথা বলে না কেন? অমুক ব্যক্তি ভুল ধরছে, সংশোধন হয় না কেন? আজকে ও চরমনের হাজারো বিরোধিতা হয়, হাজারো সমালোচনা হয়, কিন্তু আমি দেখলাম এই তাকরীরের সাথে আম্মাতুল মুসলিমিনের কলবের হালাতটা কি দেখেন তো। মহব্বত বাড়ে না কমে? এটা কি ধ্বংস হয়ে গেছে, স্থায়িত্ব বাড়তেছে? কাজী কোন মুখালেফের মুখালাফাত আপনি ভাববেন যে এটাকে ধ্বংসের আলামত, এটা ঠিক না। আর একটা উসুল আপনাকে মনে রাখতে হবে, আপনার দৃষ্টিতে যেটা হারাম আরেকজনের দৃষ্টিতে সেটা হালাল হতে পারে। আপনার দৃষ্টিতে যে নাজায়েজ আরেকজনের দৃষ্টিতে, কথা বলেন না কেন? ধরে নেন একেবারে মোটা দরে বলবো, মোটা, অনেক মোটা কথা বলবো, মনি হানাফির নিকটে এটা পাক না না পাক, শাফি রহমাতুল্লাহ নিকটে যাই হোক, এইটা মোটা দাগে বুঝেন যে এইটা আপনার জন্য আমার জন্য উযু ভাঙ্গার কারণ হতে পারে, আর একজনের জন্য নাও হতে পারে। যেমন আমাদের কোন শরীর থেকে যদি রক্ত বের হয়, উযু আছে, কিন্তু শাফি রহমাতুল্লাহ নিকটে উযু আছে। সাবিলাইন ব্যতীত আমরা মনে করি সাবিলাইন ব্যতীত যেখান থেকে নাপাক বের হবে সেখান থেকেই নাপাক বের হবে, উযু ভাঙবে। কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ সাবিলাইন ব্যতীত অন্য কোনো জায়গার থেকে নাপাক বের হলে উযু ভাঙবে না। এখানে দেখেন উযু থাকে এবং না থাকার মাসালা, এটা শুধু মুস্তাহাবের মাসালা না, কিন্তু এটা উত্তম গয়র উত্তমের মাসালা না, এটা হালাল এবং হারামের মাসালা। দেখেন আজকে ইল্লাল্লাহ জিকির নিয়ে আপনি ইখতিলাফ করেন, করতে পারেন, আপনার নিকটে নাজায়েজ হতে পারে, কিন্তু আপনার নিকটে নাজায়েজ মানিয়েই নয় যে গোটা জামাতের কাছে নাজায়েজ, গোটা উম্মাতের কাছে নাজায়েজ। কিন্তু আমাদের ধারণা কি, অনেকেই আজকে ছাত্রদের মাথার মধ্যে ঢুকানো হয়, এই অমুক পিচ্চি পোলা তো চরমনায়ের বিরুদ্ধে ভুল ধরছে, এরা সংশোধন হয় না কেন, এরা কথা বলে না কেন? অমুক ব্যক্তি ভুল ধরছে, সংশোধন হয় না কেন? আরে ভাই, কথাটা বুঝতে হবে যে তুমি ভুল ধরছো, আমাদের এখানে ফতুয়া বিভাগ আছে, ওলামায়ে কেরাম আছে, তারা এটাকে ভুল মনে করে না। যেমন ধরে নাও ইল্লাল্লাহ জিকির, কোন এক মানুষ যদি ভুল বলে, কিন্তু আজকে এখানে যে আসরের আগে মাগরিবের আগে বয়ান করছেন হাবিবুর রহমান খয়রাবাদী সাহেব দামাত বারকাতুহু আলিয়া, উনি কে? দেওবন্দের প্রধান মুফতি। আপনি কি ভাবছেন কি দেওবন্দের প্রধান মুফতি মানে গোটা দুনিয়ার মধ্যে প্রধান মুফতি?
উনি এই স্টেজে বসে বলছে ইল্লাল্লাহ জিকির, ইল্লাল্লাহ এটা অন্য অন্য জিকিরের মধ্যে জিকির, এই স্টেজে বলছেন। এখন যদি কোনো পাগল ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলে, তাহলে আমাকে মানতে হবে সেটা। এখন আপনি বলবেন ভুল ধরছে, এটা সংশোধন করে না কেন? আমি কথাটা বোঝাতে পারিনি। আমাদের সমস্যা এখানে, কেউ যদি কোনো জায়গা থেকে বলে ব্যাস অমনি আমরা বলি হ্যাঁ ভুল তো ধরছে, চরমনিয়ালারা বারবার বলে যে আমাদেরকে ভুল ধরিয়ে দাও, এই তো ভুল ধরছে, এই তো ভুল ধরছে, তার সংশোধন হয় না কেন? এই তো ভুল ধরছে। তোমার মাথার মধ্যে রাখতে হবে, তুমি যেটাকে ভুল মনে করো সেটা আরেকজনের কাছে ভুল। এই ব্যাপারে আমরা একমত না দ্বিমত ভাই? যে উদাহরণ দিলাম একটা, এরকম হাজারো উদাহরণ আছে। জলি জিকির তোমার কাছে ভুল হতেই পারে, নাজায়েজ হতেই পারে, তার মানে এই নয় গোটা উম্মাতের কাছে এটা নাজায়েজ, গোটা উম্মাদেরকে নাজায়েজ মনে করে। দেখো আহলে দেওবন্দের মধ্যে এমন কোন আলেম পাবা না, এখানে দেওবন্দের বহু ছাত্র এখানে আছে, এইখানে স্টেজের মধ্যে বহু ছাত্র আছে। 7টা মসজিদে প্রতি মাগরিবে এবং ফজরে যেই পরিমাণে জোরে জিকির হয়, এত জোরে জিকির আমরা এখানে কেউ করি না। এত জোরে জরব, এত জোরে দেয়, এত জোরে জরব আমরাও দেই না। হ্যাঁ আপনার কাছে নাজায়েজ হতে পারে, অউত্তম হতে পারে, তার মানে এই নয় আপনার নাজায়েজের কারণেই এটা নাজায়েজ হয়ে গেছে। এটা ভাবা ঠিক না। পীর মুরিদি আপনার কাছে শিরক বিদআত হতেই পারে, মাযহাব মানা, ইমাম মানা আপনার কাছে শিরক বিদআত, তার মানে এই নয় গোটা উম্মাতের কাছে শিরক বিদআত। আমি কথাটা বুঝাতে পারি নাই। নির্বাচন আপনার কাছে গণতন্ত্র হারাম হতেই পারে, আপনার কাছে হারাম হওয়ার মানি এই নয় যে এটা হারাম হয়ে গেছে। যদি এটা হারামই হয়ে যায়, দেওবন্দের এমন কোন ওলামায়ে কেরাম আছেন যারা ফতোয়া দিয়েছে নির্বাচন জায়েজ নাই? একটা ফতোয়া দেখাও আমাকে, একটা ফতোয়া দেখাও। শোনেন, শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আজম আরব আল আজম কে? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি কি নির্বাচনে মুশাহিদ করছেন কি করেন নাই? কথা বলেন। জমিয়ত উলামা ইসলাম দেওবন্দ কেন্দ্রিক, যেটার এখন চেয়ারম্যান প্রধান হলো আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুল আলিয়া, আর এক পার্টির মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুল আলিয়া, তারা কি নির্বাচন করেন না? এইবার কি জমিয়ত উলামা ইসলাম পাকিস্তান নির্বাচন করেন নাই? বাংলাদেশের কোন উলামায়ে কেরাম নির্বাচন করেন না আমাকে বলেন তো? যারা করে না তারা বিচ্ছিন্নবাদী। আমি জমহুরের কথা বলতেছি। এমনকি পটিয়া মাদ্রাসার যে মুহতামিম বুখারী সাহেব রাহমাতুল্লাহ জি ইন্তেকাল করছেন, আল্লাহ তাকে জান্নাতের উঁচা মাকাম দান করেন। আব্দুল হালিম বুখারী সাহেব রাহমাতুল্লাহ, তিনি নিজেও তো প্রার্থী ছিলেন। খতিব আজম সিদ্দিকুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ, যিনি খতিব আজম, তিনি নির্বাচন করেন নাই। আতারুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যারা ইলমের অবস্থা সম্পর্কে কে প্রশ্ন তুলবে? এই সিদ্দিকুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন আপনারা জানেনই না। শোনেন, দেখেন তো এই সামনের মাইকগুলো একটু বাড়ায় দেন, কত বড় আলেম ছিলেন। হাফিজুর রাহমাতুল্লাহ কত বড় আলেম, কত বড় বুজুর্গ লোক ছিলেন, নির্বাচন করতেছেন। এখন আপনার দৃষ্টিতে নির্বাচন হারাম হলে তার মানে এই নয় এই ওটা মাইক দাও দিকে আছে, এই সামনের মাইকটা বাড়ায় দাও, তার মানে এই নয় যে নির্বাচন হারাম হয়ে যাবে। আমি কথাটা বুঝাতে পারছি? আপনার কাছে হতে পারে, হতে পারে আপনার কাছে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, হতে পারে আপনার কাছে, আপনার কাছে হতে পারে। তার মানে আপনি সবাইকে বাধ্য করবেন, ব্যাপারটা এরকম না। মোতাদিল হন, মধ্যপন্থী হন। আপনার দৃষ্টিতে নাজায়েজ হতে পারে, তার মানে এই নয় যে গোটা মানুষ এটা নাজায়েজ মনে করবে। যদি তাই হইতো তাহলে গোটা দুনিয়ার মধ্যে কেউ জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই, সবাই সবার বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকেও তো কাফের বলছে। কেন হত্যা করছে? তাদেরকে কেন হত্যা করছে? এই খারিজিরা কি বলছে? আলীও বেঈমান, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, কথাও বলা যায় না। মুয়াবিয়া নিজেও কেন পঞ্চায়েত মানছে, কেন সালিশ মানছে, কেন
ইনিল হুকমে ইল্লা লিল্লাহ, সালিশ কেন মানছে? কাজে বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এই বর্তমানেও খারিজি আছে। আমি এই কথা এর জন্য বলতে চাই যে আমার বাবারা, হাজারো প্রশ্ন তোমাদের মাথার মধ্যে আছে, তোমার মাথার মধ্যে থাকতে পারে, তার মানে এই নয় সব গুমরাহ হয়ে গেছে। প্রশ্ন করতে পারেন যে হুজুর চিল্লা চিল্লি, আমি তো মনে করি চিল্লা চিল্লি যেই মাজলিসের মধ্যে নাই, সেটা নবীর মাজলিস হয় কিভাবে? আমি তো বুঝি না। কঠিন হয়ে গেছে কথা নাকি? অনেক কঠিন হয়ে গেছে না? وعن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنهما قالت قام النبي صلى الله عليه وسلم خطيبا فذكر فتنة الموت التي يفتن فيها مرعو فلما ذكر ذلك غز المسلمون غزة বুখারী রওয়ায়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দিতে দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকারা ফিতনাতুল মাউত ফিতনাতুল কবরিল্লাতি ইফতাতিনু ফিহাল মারু, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ফিতনার কথা আলোচনা করছেন, ফালাম্মা যাকারা যালিক, যখন তিনি কবরের ফিতনার কথা, কবরের শাস্তির কথা আলোচনা করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান রাহুল বুখারী হাকাযা, তখন সাহাবাদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকারি শুরু হয়ে গেছে। ওয়াজাহাদান নাসাই আরো বৃদ্ধি করছে, হালাত বাইনি ওয়া বাইনা আন আফহামা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা সাকানাত দাজ্জাতুহুম কুলতু লিরাজুলিন করিবিন মিন্নি বারাকাল্লাহু ফিকা মাযা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির কওলিহি ক্বালা قد أوحي عنكم يفتنون في القبور قريبا من الدجال। যখন তাদের চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু ফরমান, তাদের চিল্লাচিল্লির কারণে হালাত বাইনি ওয়া বাইনা আন আফহামা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এত চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে যে তাদের চিল্লাচিল্লির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা আমি শুনতেছিলাম না। এই চিল্লাচিল্লির কারণে এত চিল্লাচিল্লি শুরু হয়েছে, কান্নাকাটি শুরু হয়েছে। যখন তাদের কান্নাকাটি শেষ হয়ে গেছে, তাদের চিল্লাচিল্লি বন্ধ হয়ে গেছে, আমি নিকটে একজনকে প্রশ্ন করলাম, ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কি বয়ান করছেন যে বয়ানের কারণে সাহাবাদের মধ্যে এত চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বয়ান করছেন যে আমার কাছে ওহী আসছে, অচিরেই তোমরা কবরের মধ্যে ফিতনার মধ্যে পড়বা, দাজ্জালের ফিতনার মধ্যে, দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার মধ্যে পড়বা, ফিতনার সম্মুখীন হবা। এই আলোচনা করার সাথে সাথে মাজলিসের মধ্যে কি শুরু হয়ে গেছে? দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জিম, চিল্লাচিল্লি, কান্নাকাটি, শোরগোল শুরু হয়ে গেছে। আজকে চিল্লাচিল্লি করলে মনে করি এটা আলেমদের পরিবেশ না। হ্যাঁ, চিল্লাচিল্লি করলে নবীর বয়ান এবং সাহাবাদের পরিবেশ হয়। আবার আমরা নবীর দাবি করি না, আবার ভুল বুঝেন না। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাজলিসে বয়ান করছেন, সাহাবারা যেই মাজলিসে ছিলেন, নবীর বয়ানের পরে সেই মাজলিসের মধ্যে কান্নাকাটি চিল্লাচিল্লির সূচনা হয়েছে।